মোহনপুর সাউথ পয়েন্ট পাবলিক স্কুলের পক্ষ থেকে আপনাদের সামনে এই স্কুলের কর্তৃপক্ষগণ উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে। ওনারা কিছু যাতে শিক্ষা সর্বজনের উদ্দেশ্যে বিদিত হয়, যাতে আগামী দিনে আপনাদের শিশু সুলভ মানসিকতার ছোট ছোট ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ একজন মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে, এই রূপকে রূপাঙ্কিত করার জন্য আমাদের নিকটবর্তী রাজনগরে মোহনপুর সাউথ পয়েন্ট পাবলিক স্কুলের পক্ষ থেকে ওনাদের যে অর্গানাইজার উনি এসছেন, সম্মানীয় সুভাষ সেনাপতি, কিছু নিবেদন আমাদের আজকের যারা এই অনুষ্ঠান দেখতে এসছেন তাদের উদ্দেশ্যে নিবেদন করবেন। সকলে ভালো থাকবেন, সকলে আমাদের অনুষ্ঠানটিকে সার্থক রূপ দেবেন, এই আকাঙ্ক্ষা আপনাদের কাছে রাখছি। পরপর অনুষ্ঠান প্রতিটা রজনী যাতে আপনাদের অকুণ্ঠ সহযোগিতা আমরা পাই সেই কামনা করি এবং সকলকে আমাদের পুজো কমিটির পক্ষ থেকে পুনরায় প্রণাম, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের কথা শেষ করছি। নমস্কার। মোহনপুর সাউথ পয়েন্ট পাবলিক স্কুলের পক্ষ থেকে এসছেন সুভাষ সেনাপতি, সম্মানীয় সুভাষ সেনাপতি আমাদের মধ্যে মিলিত হয়েছেন। উনাকে হাতে আমরা বরণ করে নেব পুজো কমিটির পক্ষ থেকে। উনাকে বরণ করে নিচ্ছেন আমাদের পুজো কমিটির অন্যতম সদস্যের সুযোগ্য কন্যা স্মৃতিরেখা কর। কমিটির সম্মানীয় সভাপতি বিপ্লব খান্ডা, বনবিহারী জানা, আপনার একটু মঞ্চে আসবেন। সুনীতি খান্ডা, সত্যব্রত কর, আপনিও আসুন। তুফান খান্ডা আসুন, আপনারা আসুন তাড়াতাড়ি। ধন্যবাদ। এবারে কনককান্তি রথকে বরণ করে নিচ্ছেন আমাদের পুজো কমিটির সম্মানীয় সভাপতি বিপ্লব খান্ডা মহোদয়। ধন্যবাদ। সকলে একটু করতালি দিয়ে অভিনন্দিত করবেন, অতিথি হিসাবে এসছেন। ধন্যবাদ। এবারে আমি মাইক্রোফোন এবারে কনককান্তি কর মহোদয় আমাদের পুজো কমিটির সম্মানীয় সভাপতি বিপ্লব খান্ডা মহাশয়কে বরণ করে নিচ্ছেন। সকলে একটু করতালি দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে সহযোগিতা করবেন। এবারে আপনাদের সামনে আজকের অনুষ্ঠান চিত্তাকর্ষক অনুষ্ঠান আমরা রেখেছি, যাতে সকলের নয়ন মন হৃদয় সার্থক রূপ পায়, তার জন্য প্রতি বছরের ন্যায় এবছরও আমরা রেখেছি। তাই মাত্র 5 মিনিট বক্তব্য রাখবেন সুভাষ সেনাপতি মহোদয়, সম্মানীয় শিক্ষক, পাবলিক স্কুল থেকে এসছেন। ওনার হাতে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি। ধন্যবাদ। নমস্কার আপনাদের সবাইকে। মেলার মধ্যে কিন্তু দূর থেকে অনেকজন রয়েছে, কিন্তু কাছে নেই, প্রায় মনে হচ্ছে 1000 জন মতন এখানে রয়েছেন, বাট সামনে পরিমাণটা কম। আপনারা সবাই চলে আসুন, কারণ এখানে যে আজকে মিউজিক্যাল ট্রুপ রয়েছেন ওনাদের সঙ্গে আমার অফিস রুমে কথা হচ্ছিল। ওনারা খুবই এক্সাইটেড যে আজকে কীভাবে ওনারা নাচ করবেন, মানে হচ্ছে গানের মাধ্যমে আপনাদের মনোরঞ্জন করবেন। আপনারা যত এগিয়ে আসবেন ওনারা আরও খুশি হবেন এবং খুব ভালোই হবে। এবং আজকে যিনি এক্ষুনি সঞ্চালক করছেন ওনাকে আমার প্রণাম। উনি একটা কথা বললেন যে আজকে চিত্ত আকর্ষণ করবে, আজকে যে প্রোগ্রামগুলো হবে চিত্ত আকর্ষণ করবে। ওটা তো চিত্ত আকর্ষণ করবে, কিন্তু কিছুটা হলেও আমি এই মুহূর্তে যা যা কথা বলবো এগুলো কিছুটা হলেও আপনাদের চিত্ত আকর্ষণ করবে এবং আপনাদের জন্য খুব বেনিফিটস হবে। যেহেতু উনি বলেছেন এটা আমরা স্কুল থেকে এসেছি, আজকের আপনারা সবাই জানেন যে ভারতবর্ষের মাটিতে এবং পশ্চিমবঙ্গের মাটিতে এডুকেশন কতটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে।
আজকে আমরা সবাই জানি, আজ থেকে যদি আমরা 100 বছর পিছিয়ে যাই, যখন আমরা ভারত স্বাধীন ছিল না, তখন আমাদের কাছে শুধু দুমুঠো খেতে পারলেই আমাদের হতো, আমাদের হয়তো একটা কাপড় পেলে হতো। এখন আমাদের প্রত্যেকটা বাড়িতে সবার খাওয়ার জন্য আছে, সবার বাড়িতে পড়ার জন্য আছে, আর ঘর আছে। কিন্তু এখন তাহলে আমাদের দরকার কি? আমাদের এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে এডুকেশন। আমরা প্রপার এডুকেশন এখনো গড়ে তুলতে পারিনি, যে হারে আলাদা আলাদা কান্ট্রিগুলো এগিয়ে যাচ্ছে। আজকে ইউরোপ আমেরিকা যেভাবে এগিয়ে যাচ্ছে, ভারতবর্ষের মাটিতে সেভাবে এগোয়নি। তাই আমাদের ওদের সঙ্গে পাল্লা দিয়ে সমানভাবে এগিয়ে চলতে হবে। তাই আমরা যদি সমানভাবে এগিয়ে যেতে পারি, তার জন্য একাকি একজন দুজন মিলে পারে তাহলে নিশ্চয়ই নয়, আপনাদের সবার দরকার। যেমন আজকের এই ভীম দেবচক সংঘ, উনাদের সাহস আমাদের সঙ্গে যোগদান করলেন, যাতে উনারাও চাইছেন এটা সাকসেস পাক। তাই আমি চাইবো আপনারা সবাই আজকে যে মোহনপুর সাউথ পয়েন্ট পাবলিক স্কুল যে হচ্ছে, তাতে আপনারা খুবই সহযোগিতা করবেন। কিন্তু আপনারা আদৌ শুনছেন কি শুনছেন না আমি কিভাবে জানবো? যদি মনে হচ্ছে আমি এখানে চুপচাপ বলে চলে গেলে আপনারা শুনছেন না, কাছাকাছি ওনাদের মনে হচ্ছে শুনছেন, কিন্তু বাইরে আপনারা শুনছেন কি শুনছেন না জানবো কি করে? তার জন্য আমি আপনাদের দিয়ে একটা জিনিস করাতে চাইবো। যদি আপনারা করেন খুবই খুশি হব, এবং আশা করছি করবো। এটাই এমনই একটা জিনিস করাতে বলবো, তাতে খুব একটা অসুবিধা হবে না, খুবই সুন্দর কথা বলবো। আপনারা শুধু জয় বলবেন। মায়ের পুজো হচ্ছে সামনে, সামনে মায়ের পুজো, মায়ের পুজোর উপলক্ষে এটা হচ্ছে। তাই শুধু একটু জয়ধ্বনিতে বলবো। আমি এখানে ওনাদের কাছে একটু মাইক্রোফোন দিব, ওনারা এখানে বলবেন, আপনারা সেখান থেকে বলবেন। আমি দেখি কাদের একটু বেশি হচ্ছে। কালী মায়ের চরণ কি, কালী মায়ের চরণ কি, কালী মায়ের চরণ কি। থ্যাংক ইউ সো মাচ। আপনারা পুরো এক্সাইটেড হয়ে গেছেন, খুবই ভালো লাগলো। জাস্ট 2 থেকে 3 মিনিট, আমাকে 5 মিনিট বলেছিলেন, 2 মিনিট অলরেডি চলে গেছে, 3 মিনিট নিব। এই যে ছোট ছোট বাচ্চারা বসে আছেন, আপনারা সবাই জানেন আমার কথা। হ্যাঁ বলবেন যদি আপনারা ঠিক মনে করেন। আপনাদের বাড়ির ছেলেরা কি খুব দুষ্টুমি করছে বাড়িতে? হ্যাঁ কি না? হাত তুলুন, হাত তুলেনি। হ্যাঁ হ্যাঁ বলছেন, এই তো হ্যাঁ, মায়েরা হ্যাঁ বলছেন, ভেরি গুড। খুব দুষ্টুমি করছে বা আমার কথা মানছে না, একদম একদম হ্যাঁ বলছেন। তা মোবাইল চালাচ্ছে, বাড়ির ছেলে মোবাইল চালাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। এই জিনিসগুলোর পরিবর্তন দরকার আছে কি নেই? চেঞ্জ করবেন একদম। এই তো রাজনগরের মতন হয়েছে, রাজনগরে এরকম পার্টিসিপেন্ট ছিল দারুণ। এই জাস্ট 3 কিলোমিটার মধ্যে রাজনগরে আমরা বিজয় দশমীর দিন এসেছিলাম, সেখানে খুব পার্টিসিপেন্স হয়েছিল আপনাদের। যাই হোক, তাহলে এই যে পরিবর্তনগুলো আমরা যে মোহনপুর সাউথ পয়েন্ট পাবলিক স্কুল সেটা অবশ্যই করে দেখাবে। তার সঙ্গে দাঁড়িয়ে আমরা একটা কথা বলে দিব, আজকে এটা ইংলিশ মিডিয়াম স্কুল হচ্ছে। কেন আমরা ইংলিশ মিডিয়াম স্কুল করতে যাচ্ছি? তার কারণ হচ্ছে আজকে আমরা দাঁড়িয়ে আছি 2022 থেকে 23-এ চলে যাবো, আর কদিন পরে জানুয়ারি মাস চলে আসবে। আপনার মোবাইল থেকে যদি পকেট থেকে মোবাইলটা বের করেন, এটা সব কিছু আপনি দেখতে পাবেন ইংলিশে। আপনি যদি একটা আপনার প্রত্যেকটা মানুষই আজকে অসুস্থ, ডাক্তারবাবু ওনার প্রেসক্রিপশন লিখে দিয়েছেন ইংলিশে। কোনো একটা জিনিস দেখবেন সেটা ইংলিশে। আপনাদের ব্যাংকে আপনি টাকা রাখতে যাবেন, ওটা হচ্ছে ইংলিশে। থানায় কমপ্লেন করতে যাবে ইংলিশে। সব জায়গায় যদি ইংলিশ লাগে তাহলে কি করবেন? আপনাকে ইংলিশ মিডিয়াম জানার দরকার আছে কি নেই? আছে কি নেই? আছে, একদম ভেরি গুড। তো আমাদের সেই কারণে আমরা কি করছি, এই যে মোহনপুর সাউথ পয়েন্ট পাবলিক স্কুল, মোহনপুর সাউথ পয়েন্ট পাবলিক স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল করতে চলেছে। এবং এই স্কুলটি একটা বড় অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হয়েছে, যে অর্গানাইজেশনটার নাম হচ্ছে আরএসবি স্কুল। আরএসবি স্কুল নামে একটি বড় অর্গানাইজেশনের সঙ্গে এটা যুক্ত হতে চলেছে। আর আরএসবি স্কুলটা কি, ওর আন্ডারে কতগুলো স্কুল আছে আপনারা একটু জেনে নিন। নয়গ্রামে দ্য হিউজ বিগেস্ট সাকসেসফুল স্কুল ইন দ্য টাইম অফ করোনা, যেখানে সব প্রায় ভারতবর্ষের 1.5 লক্ষ স্কুল বন্ধ হয়ে গেছে। আপনারা ইন্ডিয়া টুডে ম্যাগাজিনে গেলে দেখতে পাবেন 1.5 লক্ষ স্কুল বন্ধ হয়েছে, 15 কোটি ছেলে পড়াশোনা বন্ধ করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে নয়গ্রামের মতন একটা জায়গাতে একটা স্কুল সে একদিনও করোনার জন্য বন্ধ রাখেনি, অনলাইন ক্লাস করিয়েছে। এত সাকসেসফুল স্কুলের সঙ্গে ওনারা যুক্ত হয়েছেন। তার সঙ্গে সঙ্গে ওনাদের ব্রাঞ্চ কোথায় কোথায় আছে? এগরাতে, খাকুরদাতে, তনুয়া, পাঁচরোল, জানকাপুর, এই এরিয়াতে একটা নতুন ইতিহাস তৈরি করছে। এডুকেশনের উপরে একটা ইতিহাস তৈরি করছে। আমি চাইবো আপনারা যারা আছেন একটা কথা, ওই মহাপুরুষের একটা কথা বলে রাখবো, যে মেক এ হিস্ট্রি আদারওয়াইজ বি দ্য পার্ট অফ দ্য হিস্ট্রি। আমরা নিজেরা একটা ইতিহাস বানাবো, না হলে আমরা নিজেদের মধ্যে যা কিছু পারি না কেন সে ইতিহাস বানানোর কাজে হেল্প করব। আজকে আরএসবি স্কুল আর মোহনপুর সাউথ পয়েন্ট পাবলিক স্কুল এবং এই সংঘ মিলে, এই আমাদের ভীম দেবচক সংঘ মিলে যে ইতিহাস গড়ছে, আজকে 54 বছর আজকে হয়ে গেল। তো আমি শুনলাম 54 বছর আগে কেউ না কেউ উদ্বোধন করেছে, আজকে 54 বছর ধরে অক্ষতভাবে চলছে। আর মায়ের কাছে কামনা করি যেটা বছর বছর চলতে থাকে। ঠিক সেইভাবে আপনাদের আশীর্বাদ নিয়ে এই মোহনপুর সাউথ পয়েন্ট পাবলিক স্কুল যেন বছর বছর আজীবন চলতে থাকে। আপনারা আশীর্বাদ করবেন কি? আপনারা আশীর্বাদ করবেন তো?
বা কতজন আশীর্বাদ করবেন বলছেন, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আশা করছি 5 মিনিট হয়ে গেছে। আপনারা এইভাবে সঙ্গে থাকুন, স্কুলে আসুন, রাজনগরে রয়েছে, রাজনগরের রাস্তার পরে রয়েছে, আপনারা আসুন, যোগাযোগ করুন, একবার দেখে নিন কোথায় হয়েছে, কি হয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে।